হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি অপর্ণা ঘোষ। আমার ইউটিউব চ্যানেল অপর্ণার লাইফস্টাইল অ্যান্ড মোরে আমি আবার আজকে একটা ভিডিও নতুন করে দিতে শুরু চলেছি এবং আজকে থেকে আমি আবার শুরু করব, কেননা ইউটিউব চ্যানেলটা আমাকে খুব ধমকে দিচ্ছে। যদি আমি এই চ্যানেলটায় কাজ না করি তাহলে আমার ভিডিও পুরনো যেগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেবে। তো আমি চেষ্টা করব ছোট ছোট একটু ভিডিও দেওয়ার, মাঝে মাঝে রেগুলার পারবো না। তো আজকেও একটা ছোট একটা ভিডিও দেব। আর আজকে হলো 4th ডিসেম্বর, ওয়েডনেসডে। তো আমি দিল্লিতে থাকি। আমি আমার পুরনো ভিডিওতে বলেছি, তোমরা চাইলে গিয়ে পুরনো ভিডিও দেখতে পারো। তো আমি দিল্লিতে থাকি। আরে আমার সিঁদুরটা দেখো না, পরতে গিয়ে কি বড় হয়ে গেছে। আমি এত বড় সিঁদুর পরি না, বাই মিস্টেক হয়ে গেছে। তো আমি আজকে একটা ভিডিও দেব 2-3 মিনিটের, মাঝে মাঝে হয়তো দেবো, রেগুলার দেবো না, দিতে পারবো না, কেননা ভিডিও রেকর্ডিংটা আমি ভুলে গেছি। চেষ্টা করব। তো আমি স্নান করে এসে গেছি। তো যাই হোক, এরপর আমি যাব পুজো করতে। আমি থাকি দিল্লি, বছরের শেষ, ঠান্ডা মোটামুটি পড়ে গেছে। তো তোমাদের ভালো লাগলে তোমরা দেখো। ওকে, আবার নেক্সট আসছি, ঠিক আছে? তো আমি চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। ভালোই আজকে শ্যাম্পুও করেছি, মাথায় ঠান্ডাও লাগছে, আর ঠান্ডাটা পড়েছে ভালো এখানে। তো আমি অ্যাকচুয়ালি কৃষ্ণ ভগবানকেই স্পেশালি পুজো করি, আর ইস্কনের সাথে আমি জুড়ে আছি, মানে আমার ফুল ফ্যামিলিটাই জুড়ে আছে। তো আমরা কৃষ্ণ ভগবানকে উদ্দেশ্য করেই পুজোটা করি। যারা জানে, আমাকে পুরনো চেনে, তাদের জন্য আমি কথাটা বলছি না, অন্যদের জন্য বলছি। তো আমি প্রথমে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট, বাদাম গুড় দিয়ে বানানো একটা, ওটা কি বলে এখানে, কি বলে জানি না, তোমাদের ওখানেও বা কী বলে জানি না, ভুলে গেছি। তো এইসব মিলিয়ে একটু ভোগ দিলাম। তারপরে আমি এই ধুনো দিয়ে একটু, ঘরে ধুনোর মধ্যে আমি লবঙ্গ, তেজপাতা, কর্পূর এগুলোকে দিয়ে দেই। তো সেটা ভগবানকে দেখাবার পরে আমি পুরো ঘরে দেই, এগুলোকে দিই, পুরো ঘরে দেই। তাই দেখালাম ভগবানকে। দেখাবার পরে ব্যালকনিতে আমার তুলসী মা আছে, তুলসী মাকে দেখাতে গেলাম। দেখো, এই তুলসী মাকে আমি দেখাচ্ছি। সে গতবারে শীতকালে আমার তুলসী মা ছিলই না ধরতে গেলে। এইবার আপাতত ভালো মতো হয়েছে। ঠাকুরের পুজো দেওয়া হলো, আর এখনও আমার রান্না বাকি, রান্না করব। হ্যাঁ, অনেক দিন পরে আমি ভিডিও করছি, অনেক কিছু ভুলে গেছি, চেষ্টা করছি যদি ভালো করে করতে পারি। তো আসলে কি হয় যে ইউটিউবে যে আমার পুরনো ভিডিওগুলো যদি ডিলিট হয়ে যায়, আমার খুব খারাপ লাগবে, কেননা ওটাতে না আমার ভাই বোনদের সাথে বা আমার কিছু পুরনো স্মৃতি আছে, যেগুলো ওই ভিডিওগুলোতে আছে। তো আমি রেগুলার দিতে পারবো না ভিডিও বানিয়ে, মানে ব্লগ বানাতে পারবো না। আর আমি আগেও বলেছি, আমি এটা শখেই করি, এই চ্যানেলটাকে শখেই চালাই। তো যখন যেমন হবে তখন তেমন আমি করব। আজকে একটা দেব, ছাড়বো একটা, তারপরে দেখি আবার নেক্সট আমি কবে করতে পারি সেই হিসাবে করব। তো ঠিক আছে, আসছি আবার। আপাতত ঠাকুরকে দেওয়ার পরে আমার রান্নার ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? আমি আসছি আবার, ওকে? তো আমি এসে গেছি ভগবানের জন্য একটু খিচুড়ি বানাবার। গ্রিন মুগ ডাল আর আতপ চাল নিয়ে আমি সিদ্ধ চাল নিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা ওই খিচুড়ি মতোই একটু হবে। এইটা আমি ওই ভগবানকেও দেব, এই পাত্রটাও ভগবানেরই পাত্র। আমি একটু ঠাকুরকে দিই, যা খাই তাই দিই। যা খাই মিনস এই না যে আমি পেঁয়াজ রসুন মাছ মাংস দিই, তা না। ভগবানের জন্য এই আলাদা করেই বাসন এটা। তো আলাদা করে মশলা, তেল সবই আছে। আমি আগেও বলেছি, যারা শোনেনি তাদের জন্য বললাম, নইলে আবার ইউটিউব তো অনেকে পয়েন্ট আউট করে। তো এই পাত্রটাও ভগবানের, সব কিছুই তেল নুন যাই দিই না কেন সবই ভগবানের। ওই সব কিছু মিশিয়ে গ্রিন মুগ ডাল, চাল,
রাঙা আলু, একটু শাক, মূলো দিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু কপি দিয়ে দিই, কপি আছে, কপি মটর আছে, দিয়ে দিই। ওই সব মিশিয়ে একটু খিচুড়ি মতো হবে, ভগবানকে দেবো আর প্রসাদটা আমি পেয়ে নেব। তো ঠিক আছে, দেখি আর কি কি করে উঠতে পারি। একটু একটু তো করছি, ভালো লাগছে করতে, মাঝে মাঝে করব। ওকে, তো খিচুড়ি ভোগটা হয়ে গেছে, আমি ভগবানকে অফার করলাম। দেখো, তুলসী পাতা দিয়ে আমি কৃষ্ণ ভগবানকে অ্যাকচুয়ালি আমরা অফার করি। তো আমি খাবার খেয়ে চলে এসেছি, মানে ওই খিচুড়ি ভোগটা খেলাম। খিচুড়ির সাথে একটু তরকারি ছিল আর ধনেপাতার চাটনি ছিল, সালাদ ছিল। আমি এখন এইসবই খাচ্ছি, কেননা আমার শরীরটা ঠিক নাই, আমার একটু লিভারের প্রবলেম আছে। ওটা বেড়ে গেলে আমি মশলাপাতি খাওয়াটা বন্ধ করে দিই, খাই না। তো অনেক দিন দিয়ে লিভারের প্রবলেম চলছে, যাব ডক্টর দেখাতে। যাই হোক, আজকে করলাম এতটুকু, ছাড়বো, এডিট করব, সব ভুলে গেছি তবুও করব। আর স্ট্যান্ড ফ্যানগুলো ওই সব ওপরে রাখা আছে, আমার ভালো লাগছিল না, সব নামিয়ে করো। ইউটিউব বলেছে যে এটাকে কন্টিনিউ না করলে ডিলিট করে দেবে, একটা ভিডিও ছেড়ে দেবো, তারপরে যেমন যেমন পারবো তেমন তেমন ছাড়বো, রেগুলার ছাড়বো কিনা জানি না, আমি যখন যেমন পারবো তেমন দেব। আর যারা জানো না, যদি কেউ নতুন দেখো তাহলে বলি, এটা অ্যাকচুয়ালি দুপুরবেলায় আমি একাই বাড়ি থাকি। তো দুপুরে আমি যা হোক খেয়ে নিই, এই ধরনেরই কিছু খাই। আজকাল তো সিদ্ধই খাচ্ছি। আমার ফ্যামিলিতে হাজব্যান্ড এবং বাচ্চারা সকালবেলায় অফিস চলে যায় আর সন্ধেবেলায় ফেরে। তো সন্ধ্যের দিকে আমাকে হেল্প করবার জন্য কেউ আসে রান্নাতে, তার সাথে মিলে আমি রান্নাটা কমপ্লিট করি এবং গরম গরম আমরা ডিনার করি। তো দুপুরে যেহেতু আমি একা থাকি, তো হয় সকালের কিছু এক্সট্রা থাকলে আমি খেয়ে নিই, মানে সকালে ওদের খাবারের সাথে বানিয়ে ফেলি, তাই সেটাই খাই। কিন্তু ইদানিং আমার শরীর খারাপ বলে আমি সিদ্ধই করছি, সিদ্ধই খাচ্ছি, এই আর কি। যাই হোক, তোমরা দেখো, কেউ তো দেখবে। আমার কাজ ইউটিউবকে দেওয়া, আমি দিয়ে দেবো এই ভিডিওটা এডিট করে। এবার ইউটিউবের কাজ ইউটিউব দেখুক, আমার বাকি ভিডিওগুলো ডিলিট না হলেই হলো, কেননা অনেক স্মৃতি আছে। আমি এই চ্যানেলটা এই জন্যেই করেছিলাম যে আমার অবর্তমানে, দেখো ঠোঁট ফাটছে, এখানে শীত পড়ে গেছে জানো তো, ভালো বেশ শীত পড়েছে। আমার অবর্তমানে আমার নাতি পতি যারা থাকবে তারা সব এইসব দেখবে বলেই আমি এটা শুরু করেছিলাম। তো সেগুলো যদি ডিলিট হয়ে যায় তো ভালো লাগবে না, না মনটা, এই জন্য আমি আবার করলাম। আর আবার করব একটু একটু, ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, খুশিতে থেকো, সবাই আমার ভালোবাসা নিও। টাটা।